মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুর সাটুইয়ের পর এবার নওদায় অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূলের। শনিবার সকালে নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী। সেখানেই ব্লক তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এমনকি ওঠে অধীর চৌধুরী গো ব্যাক স্লোগানও। গত শনিবার বহরমপুর শহরে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিয়েছিল তৃণমূল। তারপর গত সোমবারও সাটুই চৌরিগাছা এলাকায় গাড়ি করে প্রচারে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূলের কর্মীরা। এবার নওদায় প্রচারে বেরিয়ে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী। এদিন অধীর চৌধুরী অভিযোগ করেন, গতকাল হরিহরপাড়ায় নির্বাচনী সভাতে মুখ্যমন্ত্রীর উস্কানিতেই তার ওপর এই হামলা হলো। পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল। আমি ওখানে বসে বসে বলেছি, মহিলাদের মমতা ব্যানার্জির মস্তানিকে বরবাদ করি না, আজও করি না, করবই করবো, আমিই করবো। এই দেখুন কংগ্রেসের লোকরা ওখান থেকে তৃণমূলের লোকদেরকে যখন হামলা করছে, আমাদের লোকরা পুলিশ ওখানটাই লালিপপ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাংলায় কেন্দ্রীয় খোঁজ এই কারণে পেয়েছি, সেন্ট্রাল ফোর্স ভোট হবে এবং ভোট আমরা করাবো। আবার বলছি, এত মস্তানি করার পরেও যদি দেখাতে পারি পার্টি করা ছেড়ে দেবো। ভোটের দিন যত এগিয়ে আসছে, বহরমপুর লোকসভা কেন্দ্রে বাড়ছে ভোটের উত্তাপও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।